আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগত জানাচ্ছি সবাইকে বিভীষণপতি মেঘনাদ পদ্মের দ্বিতীয় পর্বে। আমরা প্রথম পর্বে ইতিমধ্যে আলোচনা করেছি কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট, লাইন এবং পরিচিতি নিয়ে, এবং গল্পের বা কাব্যের সামারি নিয়ে আমরা আলোচনা করেছি। এই পর্বে আমরা আলোচনা করব মূল কবিতার বা মূল কাব্যের লাইন টু লাইন ব্যাখ্যাটা। ঠিক আছে, তো আমরা মূল ভিডিওতে চলে আসি। দেখো, এখানে যদি আমরা দেখে থাকি, প্রথম লাইনটা থেকে পড়ি, তা হচ্ছে এতক্ষণে অরিন্দম কহিল বিষাদে। এতক্ষণে অরিন্দম, অরিন্দমকে, অরিন্দম হচ্ছে মেঘনাদ। এখানে আমরা জেনেছি যে অরিন্দমকে মেঘনাদ কহিল বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পৌঁছিল। পৌঁছিল মানে হচ্ছে পৌঁছাই, পৌঁছিল মানে হচ্ছে পৌঁছে, অর্থাৎ অরিন্দম মানে মেঘনাদ অবাক হয়ে যায় যে কেমনে লক্ষণ এখানে আসি পৌঁছে। তো দেখো, এখানে মূলত হচ্ছে গল্পের অর্ধেক থেকে। তো আমি তোমাদেরকে প্রথম পর্বে একদম শুরু থেকে বলেছি যে গল্পের কাহিনী কোথা থেকে শুরু হয়েছে এবং কিভাবে কিভাবে গিয়েছে গল্পটা। ঠিক আছে, তো এখানে আশা করি তোমরা বুঝতে পারছো যে কেন লক্ষণ আসে এবং কিভাবে সে লক্ষণ এখানে আসে। দেখো, রক্ষপুরে হাই তাত উচিত কি তব এই কাজ। রক্ষপুরে মানে কি? রক্ষপুরে মানে হচ্ছে নিকুম্বিল যজ্ঞকাল। রক্ষপুরে মানে কি? নিকুম্বিল যজ্ঞকাল। অর্থাৎ রক্ষপুরে সে অবাক হয়ে যায় যে এই মন্দিরে সে আসছে, লক্ষণ আসছে, কেমন আসছে। তো হাই তার অর্থাৎ সে যখন মেঘনাদ যখন বিভীষণকে যখন দেখতে পায়, তখন তার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায় যে বিভীষণ হচ্ছে মূলত এখানে মূল ব্লেম বা মূল বিশ্বাসঘাতক। তো তাঁত বলতে বোঝানো হচ্ছে পিতাকে, তাঁত অর্থ হচ্ছে পিতা, কিন্তু এখানে বোঝানো হচ্ছে চাচাকে। ঠিক আছে, তো দেখো, উচিত কি তো বই কাজ, নিঃশ্বাসতী তোমার জন্য। নিঃশ্বাসতী হচ্ছে রাবণের মা। ঠিক আছে, নিঃশ্বাসতী হচ্ছে রাবণের মা, বা আমরা বলতে পারি যে বিভীষণের মা। ঠিক আছে, মা হচ্ছে নিঃশ্বাসতী। তো এটা আমরা জানবো যে মেঘনাদ বলে যে নিঃশ্বাসতী যার মা, তো তুমি কেমনে এই কাজটা করতে পারলে। ঠিক আছে, তো এখানে বলা হচ্ছে সহোদর রক্ষশ্রেষ্ঠ শলী সম্বরী কুম্ভকর্ণ। সহোদর রক্ষশ্রেষ্ঠ মানে কি? রাবণের দ্বিতীয় ভাই। সহোদর রক্ষশ্রেষ্ঠ রাবণের দ্বিতীয় ভাই যে কুম্ভকর্ণ। শলী সম্বনী কুম্ভকর্ণ, শলী সম্বনী কুম্ভকর্ণ, একটু আগে যেটা বললাম শলী সম্বনী। ভ্রাতৃপুত্র বাসব বিজয়ী। ভ্রাতৃপুত্র মানে হচ্ছে যার ছেলে, মানে যার ভ্রাতা। রাবণের ছেলে মানে তো কুম্ভকর্ণ আর বিভীষণের ভ্রাতা। ঠিক আছে, যার ভ্রাতা, যাদের ভ্রাতা হচ্ছে বাসব বিজয়। বাসব বিজয় মানে হচ্ছে মেঘনাদ। নিজ গৃহপথ তার দেখাও তস্করে। তস্করে মানে হচ্ছে চন্ডাল বলা হচ্ছে আর কি, বা তস্করে মানে হচ্ছে একটা উক্তি ব্যবহার করা হয়েছে। তস্করে বলতে বোঝানো হচ্ছে লক্ষণকে, মানে তুমি এই বংশের ছেলে, এই বংশের সদস্য হয়ে, তুমি রাবণের ভাই হয়ে, তুমি কুম্ভকর্ণের ভাই হয়ে, তুমি বাসবিজয়ের চাচা হয়ে, তুমি নিঃশ্বাসতীর ছেলে হয়ে তুমি এই কাজটা কেমনে করতে পারলে? তুমি কেমনে এখানে যেটা বলতে হচ্ছে তস্কর। তস্কর বলতে বোঝানো হচ্ছে লক্ষণকে। ঠিক আছে, তস্কর বলতে কাকে বোঝানো হচ্ছে? লক্ষণকে। কেমন তুমি লক্ষণকে এই দরজার বা এই মানে জায়গাটা কেমনে তুমি চিনতে পারলে? চন্ডালে বসাও আনি রাজার আলইয়া। তো এখানে একটু ভুল হয়েছে, তা হচ্ছে একটু কারেকশন হবে। তা হচ্ছে লক্ষণকে মূলত চন্ডাল বলা হয় এবং রামকে অধম বলা হয়। মানে অধম বলা হয় বলতে মেঘনাদ তাদেরকে বলে আর কি। রামকে মেঘনাদ অধম বলে, লক্ষণকে চন্ডাল বলে। তো চন্ডালে বসাও আনি রাজার আলয়ে, অর্থাৎ চন্ডাল লক্ষণকে তুমি কেমনে রাজার আসনে বসাতে পারতেছ। কিন্তু নাহি গঞ্জি তোমা। গঞ্জি মানে হচ্ছে তিরস্কার। গঞ্জি মানে হচ্ছে তিরস্কার। কিন্তু এত কিছুর পরেও মেঘনাদ বলেছে যে আমি তোমাকে তিরস্কার করছি না। তোমাকে বলতে কাকে? বিভীষণকে। বিভীষণকে মেঘনাদ বলে যে তোমাকে আমি কোনো তিরস্কার করছি না। গুরুজন তুমি, মানে তুমি আমার গুরুজন, পিতৃতুল্য, পিতার সমান। ছাড়ো দ্বার। দ্বার মানে দরজা। দ্বার মানে হচ্ছে দরজা, অর্থাৎ দরজা ছেড়ে দাও। যাবো অস্ত্রাগারে, পাঠাইব রামানুজ সম্বন্ধ করে। রামানুজ মানে হচ্ছে রাম, এবং রামানুজ মানে হচ্ছে লক্ষণ। রামানুজ মানে কি? লক্ষণ। তো রামানুজ মানে হচ্ছে রাম, রাম এর অনুজ। অনুজ মানে হচ্ছে ভাই আর কি, ছোট ভাই। ছোট ভাইকে আমরা অনুজ বলি। তো এখানে দেখো, রামানুজ বলতে বোঝানো হচ্ছে কাকে? লক্ষণকে। অর্থাৎ তুমি দরজা ছেড়ে দাও, দরজা ছেড়ে আমাকে অস্ত্রাগারে যেতে দাও, যাতে কি করতে পারি? আমি রামানুজকে সমান ভবনে পাঠাতে পারি। সমান ভবনে মানে হচ্ছে এখানে মানে জাহান্নাম বলে আর কি, বা কি বলে এটা হিন্দুদের ওখানে কি বলে এটা, ভুলে গেলাম আমি।
মানে জাহান্নাম ধরে রাখো, ঠিক আছে, মানে দোজকের মধ্যে, দোজক বলতেছে এটা জাহান্নামের মধ্যে সে তাকে পাঠাতে যাচ্ছে। ওকে, তো লক্ষণকে মেঘনাদ কি করতে যাচ্ছে, জাহান্নামের মধ্যে পাঠাতে যাচ্ছে, মানে সমন্বয়ের মধ্যে পাঠাতে যাচ্ছে। লঙ্কার কলঙ্ক আজীবন জীব হবে। লঙ্কা বলতে বোঝানো হচ্ছে লঙ্কাপুরী, মানে রক্ষপুরীকে লঙ্কাপুরী বোঝানো হচ্ছে। লঙ্কাপুরী মানে রাজ্যটাকে বোঝানো হচ্ছে। লঙ্কাপুরীর কলঙ্ক অর্থাৎ লঙ্কার কলঙ্ক, কলঙ্ক মানে হচ্ছে যে কাজটা এখন ঘটে গেছে একটা কলঙ্ক এটা লঙ্কার জন্য। তো এই কলঙ্ককে আজীবন জীব হবে, ঠিক আছে। আহবে মানে হচ্ছে যুদ্ধে, বন্দী মানে হচ্ছে যাবে, ঠিক আছে। তো অর্থাৎ যুদ্ধের মাধ্যমে এই কলঙ্কটা মেঘনাদ দূর করবে। এরপরে দেখো উত্তরিলা বিভীষণ, মানে বিভীষণ উত্তর দেয় বৃথা এই সাধনা, অর্থাৎ এই সাধনা তুমি যেটা করছো, মানে এই তুমি যে আকাঙ্ক্ষা যেটা করছো এটা হচ্ছে বৃথা, তোমাকে তো আমরা যেটাই দিব না অস্ত্র করে। তো ধীমানু ধীমানু রাঘব দাস আমি, ঠিক আছে। একটু তোমাদের প্রথম পরে যেটা বলেছিলাম যে বিভীষণ নিজেকে রাঘব দাস বলে, এটা অন্য কেউ বলে নাই, বিভীষণ নিজেকে নিজেই বলে যে আমি হচ্ছে রাঘব দাস। ধীমানু রাঘব দাস আমি কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, তাহার মানে হচ্ছে রামের বিপক্ষে আমি কেমনে কাজ করবো, আমি তো তার দাস। রক্ষিতে অনুরোধ উত্তরীরা কাতরে রাবণী, অর্থাৎ এটা শোনার পরে রাবণী মানে হচ্ছে মেঘনাদ বলে যে হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, অর্থাৎ তোমার এই কথা শুনে আমার মরে যাওয়ার ইচ্ছা করছে। রাঘবের দাস তুমি, অর্থাৎ তুমি, মেঘনাদ তাকে বলে বিভীষণকে অবাক হয়ে এবং অপমানের সুরে যে তুমি কি রাঘবের দাস, কেমনে ও এ মুখে আনলে এ কথা তা কহতা দাসেরে, অর্থাৎ তুমি কেমনে এই মুখে এই কথাটি এনেছো আমাকে একটু বলো। এস্থাপেলা বিধুরে বিধি স্থানন ললাটে, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে আসে অনেকবার, যে এস্থাপেলা বিধুরে বিধি স্থানন ললাটে বলতে কবি কি বুঝিয়েছেন, ঠিক আছে। তো এটা একটু দাগে রাখবো আমরা বইয়ের মধ্যে, তা পাশে লিখে রাখবো যে অনুধাবনমূলক প্রশ্ন। একটু পরে আমরা ব্যাখ্যাটা পড়বো, তা হচ্ছে দেখো পরি কি ভূতলে শশী স্থান গড়া, শশীজান গড়াগড়ি ধোলাই, অর্থাৎ এখানে মূলত মেঘনাদ অপমানের সুরে এই কথাগুলো বলেছে। তো এখানে বিধি মানে হচ্ছে আচ্ছা বিধু মানে হচ্ছে চাঁদ, ঠিক আছে, বিধু মানে হচ্ছে চাঁদ, একটু আমি ভুলে গেছিলাম অতটা। তো বিধু মানে হচ্ছে চাঁদ, ঠিক আছে। তো দেখো অর্থাৎ এখানে মেঘনাদ একটা অপমানের সুরে মূলত বিভীষণকে এই কথাগুলো বলে। তো দেখো তারপর বিভীষণ কি বলে, মানে মেঘনাদ আরো তাকে বলে যে হে রক্ষরথী, রক্ষরথী কে, রক্ষরথী হচ্ছে বিভীষণ, হে রক্ষরথী বলিলে কেমনে কে তুমি, অর্থাৎ তুমি কেমনে ভুলে গেছো যে তুমি কে, জনম তব কোন মহাকুলে, তুমি কোন মহাকুলে জন্ম নিয়েছো, অর্থাৎ তুমি কোন কুলে মানে কোন বংশে তুমি জন্ম নিয়েছো, ঠিক আছে। তো তারপর বলা হচ্ছে কে বা সে অধম রাম, মানে তুমি যে বংশের জন্ম নিয়েছো ওই বংশের সাথে কে বা সে অধম রাম। তো রামকে মেঘনাদ কি বলে, অধম বলে, ঠিক আছে, এমসিকিউ তো আসে এটা। তো কে বা সে অধম রাম, তো রাম লক্ষণমূর্তের মানুষ, আর এরা মূলত ছিল তোমার রাক্ষস, আর কি রাক্ষস পদ্ধতি ছিল। তো মানুষদের ছিল নিম্ন বর্ণের, তো রাক্ষসদের নজরে। তো ওই জন্য মেঘনাদ বলে যে তুমি কে, তুমি কি বলে গেছো, তুমি কেমনে রাম অধম রামকে তুমি কেমনে নিজের উপরে স্থান দিবে, এটাই বললো। তারপর বলা হচ্ছে কে বা সে অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংসের পঙ্কজ কারণে, যাই কি সে প্রভু 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 পঙ্কিল শরীরে, অর্থাৎ এখানে মূলত বোঝানো হচ্ছে যে মেঘনাদ মানে তাদেরকে বলা তাদের সাথে তুলনা করে রাজহংসের সাথে, অর্থাৎ রাজহংস মানে মেঘনাদরা সবসময় স্বচ্ছ সরোবরে মানে পরিষ্কার পানিতে গোসল করে বা পরিষ্কার পানিতে নামে, কখনো তার ঘোড়াটা পানিতে নামে না। তো মেঘনাদ বিভীষণকে বলে যে তুমি একজন রাজহংস হয়ে, মানে তুমি একজন উচ্চ বংশীয় বা কি বলে এটা, এমন একটা কুলে জন্মগ্রহণ করে তুমি কেমনে মানে ঘোড়াটা পানি মানে রামের কেমনে তুমি দাস হয়ে গেলে। এখানে ঘোড়াটা পানি বলতে বোঝানো হচ্ছে মূলত প্রতীকী অর্থে, ঠিক আছে। তো কেমনে তুমি রাজহংস হয়ে ঘোড়াটা পানিতে নামতে পারলে। এরপরে বলা হচ্ছে শৈবাল দামের ধাম, শৈবাল দলের ধাম, ধাম মানে হচ্ছে পুকুর। মৃগেন্দ্র কিশোরী, মৃগেন্দ্র কিশোরী মানে কি, মৃগেন্দ্র কিশোরী মানে হচ্ছে কেশরযুক্ত সিংহ, মানে মৃগেন্দ্র মানে হচ্ছে পশুরাজ সিংহকে মৃগেন্দ্র বলা হয়, ঠিক আছে। পশুরাজ মানে হচ্ছে পশু রাজা, সিংহকে কি বলা হয়, মৃগেন্দ্র বলা হয়। তো মৃগেন্দ্র মানে কি কেশর
সিংহর তো কেশর থাকে, মানে যে কেশরটা থাকে আর কি পাশে, ওটাকে কি বলা হয়? কেশরী, মানে মৃগেন্দ্র কেশরী বলা হয়। কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে, অজ্ঞদাস বিজ্ঞতম তুমি, অবিদিত নহে কিন্তু তোমার চরণে। অর্থাৎ বিভীষণ নিজেকে অজ্ঞ বলে, মানে মনে করো, মানে মেঘনাদ বলে যে মনে করো আমি অজ্ঞ কিন্তু তুমি তো বিজ্ঞ, ঠিক আছে? মনে করো, মানে যেহেতু আমি ও ছোট, মানে ও বলে যে আমি না হয় ছোট, আমি না হয় অজ্ঞ, কিন্তু তুমি তো বড়, তুমি তো সব জানো, তুমি তো জ্ঞানী, কেমনে তুমি সব জানার পরেও এই কাজটা করতে পারবে? ক্ষুদ্র মতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন বোধে কি সে সম্বসে সংগ্রামে। অর্থাৎ ক্ষুদ্রমতি নর বলতে বোঝানো হচ্ছে মেঘনাদ লক্ষণকে ক্ষুদ্রমতি, মানে ছোট মানুষকে তার লোক বলেছেন। না হলে, মানে যদি না হতো, মেঘনাদ লক্ষণ তো কখনো কি করতে পারতো না, অস্ত্রহীন ব্যক্তিকে মানে যুদ্ধের জন্য আহ্বান করতে পারতো না। ওই জন্য যেহেতু মেঘনাদ ছিল অস্ত্রহীন, মেঘনাদকে যেহেতু লক্ষণ কি করে, যুদ্ধের জন্য আহ্বান করে, ওই জন্য মেঘনাদ লক্ষণকে কি বলে? ক্ষুদ্রমতি নর তুমি, অর্থাৎ তুমি হচ্ছে ছোট মানুষকে তার লোক। কর মহারথী একই মহারথী প্রধান, ঠিক আছে? কহ মহারথী, মহারথী বলতে বোঝানো হচ্ছে বিভীষণকে, বিভীষণকে বোঝানো হচ্ছে কি? মহারথী। তো মহারথী মানে হচ্ছে, ধরো একটা উপাধি আর কি দিচ্ছে, মানে অনেক কি বলে, একটা সাহসী সংগ্রামী বীর বলা হয় মহারথী বলতে। তো এটা কি বীরদের কথা? মানে একজন অস্ত্র যুক্ত ব্যক্তি অস্ত্রহীনের সাথে যুদ্ধ করতেছে, এটা কি বীরদের কথা? এটাই বললো। নাহি শিশু লঙ্কাপুরে, মানে লঙ্কাপুরে কোনো শিশু নেই যে এই কথা শুনে হাসবো না, ঠিক আছে? আমি একটু আগে বলে দিলাম, দেখো, নাহি শিশু লঙ্কাপুরে শুনে না হাসিবে এই কথা, অর্থাৎ লঙ্কাপুরের যতগুলো শিশু আছে তারা সবাই এই কথা শুনে হাসবে, ঠিক আছে? যে একজন অস্ত্রযুক্ত ব্যক্তি অস্ত্রহীনের সাথে কি করতেছে? যুদ্ধ করতেছে। তো দেখো তারপর কি বলা হচ্ছে, ছাড়ো পথ, অর্থাৎ মেঘনাদ বিভীষণকে বলেছে এটা, ছাড়ো পথ, আসিবে ফিরিয়া এখনই, অর্থাৎ আমি এখনই ফিরে আসবো, দেখিব আজি কোন দেব কলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। অর্থাৎ আমি এখনই ফিরে আসে দেখবো যে কেমনে লক্ষণ এখান থেকে বেঁচে ফিরতে পারে। সৌমিত্রী মানে হচ্ছে, লক্ষণকে বলা হচ্ছে সৌমিত্রী, মানে সৌমিত্রের ছেলে। দেবদত্ত নরে স্বচক্ষে দেখেছ, অর্থাৎ এটা মেঘনাদ বিভীষণকে বলে যে তুমি তোমার নিজের চোখে দেখেছো দেবদেবীদেরকে, যে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। মানে তুমি দেখেছো যে আমি কিভাবে দেবতাদের সাথে যুদ্ধ করেছি, মানে মেঘনাদ এটা বিভীষণকে বলে যে তুমি যেখানে দেখেছো যে আমি কিভাবে ইন্দ্রের মতো দেবতাদের রাজার সাথে যুদ্ধ করেছি, আমি তাকে পরাজিত করেছি, তুমি মানে মেঘনাদ বিভীষণকে বলে যে তুমি কেমনে ভাববে যে আমি একজন মানবেশ, মানে মানুষের সাথে ভয় পেয়ে আমি আর যুদ্ধে আসবো না। ওই জন্য বলে যে ছাড়ো পথ, মানে পথ ছেড়ে দাও, আমি এখনই চলে আসতেছি অস্ত্র নিয়ে। কিন্তু বিভীষণ তো জানতো যে যদি মেঘনাদ যদি আসতো অস্ত্র নিয়ে, তাহলে গল্পের মানে ইতিহাস যেটা ছিল এটা একটু হলেও চেঞ্জ হতে পারতো, অর্থাৎ অনেকটাই চেঞ্জ হতে পারতো। অর্থাৎ মেঘনাদ নিকুম্বের জায়গাকার ইষ্টদেবতার মানে অগ্নিদেবের যখন পূজা যখন শেষ হয়ে যায়, তখন সে মূলত কি বলে এটা, তাকে হারানো অসম্ভব প্রায় হয়ে যায়। তো এখানে একটু হলেও ইতিহাস বদল হওয়ার একটু সুযোগ ছিল, যেটা বিভীষণের জন্য কি হতে পারেনি, সম্ভব হতে পারেনি। তো দেখো তারপর কি বলা হচ্ছে, নিকুম্বের জায়গাকারে প্রগল্পে পশিল দম্বি, আজ্ঞা করো দাসে শাস্তি নরধমে, তব জন্ম পরে তার পদার্পণ করে বনবাসে, হে বিধাত নন্দন কারণে ভ্রমে দুর্যাতিত। অর্থাৎ এখানে মূলত মেঘনাদ আক্ষেপের সুরে এটা কি বলে, হতাশ সুরে এই কথাগুলো বলে, এবং সে বলে আরো বলে যে হে বিধাত, বিধাত মানে সৃষ্টিকর্তা, কে প্রশ্ন করে, মানে তাকে মানে আমরা অনেক সময় দেখি না যে শিশুকে আহ্বান করি যে হে আল্লাহ তুমি কি করতেছো এগুলো আমার সাথে, এরকম বলে আর কি মেঘনাদ, যে হে বিধাত নন্দন কারণে ভ্রমে দূরচার দৈত্য। নন্দন কারণ বলতে বোঝানো হচ্ছে লঙ্কাপুরীকে, মানে রক্ষপুরীকে নন্দন কানন বোঝানো হচ্ছে, মানে নন্দন কানন বলতে এখানে বোঝানো হচ্ছে স্বর্গ, এবং মেঘনাথের জন্য রক্ষপুরী হচ্ছে একটা স্বর্গ। তো ওই জন্য মেঘনাথ নন্দনপুরীতে, লঙ্কাপুরী মানে রক্ষপুরীকে নন্দন কানন বলেছে। তো মেঘনাথ বলেছে যে আমাদের স্বর্গে কেমনে একটা দূরচার দৈত্য, মানে কেমনে ভ্রমণ করতেছে, মানে লক্ষণকে দূরচার দৈত্য বলেছেন মেঘনাথ। তো দেখো, প্রফুল্ল কমলের কীটবাস, এবং মেঘনাথ লক্ষণকে কীট বলেছেন, কীট মানে হচ্ছে পোকা, ঠিক আছে? তো কহ তৎ, মানে মেঘনাথ বিভীষণকে বলে যে তৎ মানে একটু আগেই জানলাম চাচা,
সহিব কেমনে হেন অপমান আমি, মানে আমি কেমনে এই অপমান সহ্য করব। ভ্রাতৃপুত্র তব তুমিও হে রক্ষরতি সহিছ কেমনে, মানে যদিও আমি ভ্রাতৃপুত্র কিন্তু আমি যে অপমান সহ্য করতে পারতেছি না, মানে মেঘনাদ বলে যে তুমি কেমনে এই অপমানটা সহ্য করতেছো, মানে এটা বিভীষণকে বলে। তো রক্ষমণি মানে হচ্ছে বিভীষণ, ঠিক আছে, রক্ষমণি রক্ষরতি মানে বিভীষণকে বোঝানো হচ্ছে। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে উত্তরের রথি, রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। রাবণ অনুজ মানে কাকে বোঝানো হচ্ছে? রাবণের ছোট ভাই, ওই যে বিভীষণকে বোঝানো হচ্ছে রাবণ অনুজ, ঠিক আছে। তো বলা হচ্ছে আর যে নহি দোষ আমি দোষী আমি বৎস, মানে এখানে মূলত মেঘনাদের এই কথাগুলো শোনার পরে বিভীষণ একটা কথা বলে যে এখানে দোষ আমার নাই, মানে নাহি দোষী আমি, দোষ আমি দোষ করিনি, বিভীষণ বলে। বৃতা ভৎস মরে তুমি, মানে তুমি আমাকে শুধু শুধু কি করছো? দোষারোপ করছো। নিজ কর্মদোষে হাই মজাইলা এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি, অর্থাৎ এখানে বলে যে বিভীষণ বলে যে দোষটা আমার না, দোষটা হচ্ছে রাবণের। রাবণ নিজের দোষী কি করেছে? লঙ্কাপুরীর বর্তমান মানে এই হালটা করেছে সে। আচ্ছা, তারপর বলা হচ্ছে যে বিরত শত শতত পাপে দেবকুল, মানে দেবকুল মানে হচ্ছে দেবরা হচ্ছে পাপ মুক্ত, ঠিক আছে, কিন্তু বর্তমানে মানে বিভীষণ বলছে দেবতারা তো পাপ মুক্ত, কিন্তু বর্তমানে লঙ্কাপুরীতে পাপ দ্বারা পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। তো এটা বিভীষণ বলি। এবে পাপ পূর্ণ লঙ্কাপুরী, প্রলয়ে যেমতি বসুধা ডুবেছি লঙ্কা এই কালশুলিতে, অর্থাৎ যেহেতু লঙ্কা বর্তমানে পাপ দ্বারা পূর্ণ হয়ে গেছে, তো ওই জন্য বর্তমানে লঙ্কার এই অবস্থা, এটা বিভীষণ বলে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়িতাই আমি, অর্থাৎ ওই জন্য আমি রাঘবের আশ্রয়ে আশ্রিত হয়েছে বা রাঘবের দাস হয়েছে, যাতে লঙ্কাকে কি করতে পারি আমি, মানে বিভীষণ বলে যাতে লঙ্কাকে আমি পাপ মুক্ত করতে পারি। পরদোষে কে চাহে মুজিতে, মানে অন্যের দোষে কে মানে মাথা নিতে চাই, মানে অন্যের দোষ মানে কে চাই মাথা নিতে, এটা বিভীষণ বলে, ঠিক আছে। তো দেখো রুশিলার বাসত্রাস গম্ভীর যেমতি নিষিদ্ধ অম্বরে মন্দিরে জিমুদেন্দ্র কপি কহিল বীরেন্দ্র বলি, ঠিক আছে। রুশিলা বাসত্রাস, বাসত্রাস বলতে বোঝানো হচ্ছে মেঘনাথকে। বাসত্রাস মানে দেবতাদের রাজা ইন্দ্রের ত্রাস ছিল, ত্রাস মানে হচ্ছে ভয়, ভয় ছিল কে? মেঘনাথ ছিল, যেহেতু মেঘনাথ তাকে হারিয়ে ফেলে, তো ওই জন্য বাসত্রাস মানে ইন্দ্রের ভয় ছিল কি? মেঘনাথ ছিল, তো মেঘনাথকে বলে যে রুশিলা বাসত্রাস। গম্ভীর যেমতি নিষিদ্ধ অম্বরে জিমেন্দ্র কপি কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি, অর্থাৎ এটা একটু পরে আমরা বলি। দেখো কোন ধর্ম মতে কহদাসে শুনি ভ্রাতৃত্ব, অর্থাৎ এটা কি বলে মেঘনাথ বিভীষণকে বলে যে হে রাক্ষস রাজানুজ, রাক্ষস বলতে বোঝানো হচ্ছে রাবণকে, ঠিক আছে। রাবণের অনুজ মানে হচ্ছে ছোট ভাই, মানে বিভীষণ। রাক্ষস রাজানুজ মানে হচ্ছে রাবণের অনুজ এবং রাবণের ছোট ভাই বিভীষণ কে বোঝানো হচ্ছে যে কেমনে তুমি কি বলে কেমনে তুমি নিজের ধর্ম, নিজের জাত, নিজের বর্ণ কেমন তুমি বিসর্জন দিলা, ঠিক আছে। তো এটাই বললো আর কি। ভ্রাতৃত্ব জাতি এই সকলে দিলা জলাঞ্জলি, জলাঞ্জলি মানে হচ্ছে বিসর্জন দেওয়া, মানে কেমনে তুমি তোমার বংশের পরিচয়কে তুমি বিসর্জন দিয়ে তুমি রামের উপাধি বা রামের পরিচয় কেমনে তুমি ধারণ করলে। শাস্ত্রে বলে মানে ধর্মে বলে যে গুণবান যদি পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, এই লাইনটা আমরা দাগিয়ে রাখি বইয়ের মধ্যে এবং পাশে লিখি যে স্টার চিহ্ন দিয়ে। অনুধাবন মূল প্রশ্ন, অনুধাবন মূল প্রশ্নের মধ্যে এটা অনেকবার আসে যে গুণবান যদি পরজন গুণহীন স্বজন, অর্থাৎ আপনজন যদি গুণহীন হয় এটা এবং পরজন যদি গুণবান হয় তার থেকেও আপনজনটা কি বেটার, মানে আপনজনটা শ্রেয়। এটা কে বলেছেন? এটা মেঘনাথ বলেছেন। কেন বলেছেন? বিভীষণকে, যাতে বিভীষণের যাতে কি করতে পারে, সে মাইন্ডটাকে অ্যাট্রাক্ট করতে পারে, ঠিক আছে। ওই জন্য পরপরসদা এ শিক্ষা এ রক্ষক অবর কোথায় শিখিলে, অর্থাৎ তুমি আমাদের শিক্ষাটা বলে বর্তমান তুমি যে শিক্ষা নিয়েছো, নতুন শিক্ষা যেটা নিয়েছো, এই শিক্ষাটা তুমি কোথা থেকে শিখিলে। কিন্তু বৃথা গঞ্জিতমা, মানে তোমাকে বৃথা আমি তিরস্কার করছি। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, ঠিক আছে। অর্থাৎ আমি তোমাকে শুধু তিরস্কার করছি, তুমি আমাদের সাথে থেকে তুমি কেমনে
তুমি তোমার এমনি বর্বরতা শিখবে, এটা ম্যাগনাথ বলে। গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি, ঠিক আছে, অর্থাৎ বোঝানো হচ্ছে যে কি বলে এটা, আচ্ছা গল্প শেষ পর্যায়ে চলে আসছি, এখানে লাস্টে বোঝানো হচ্ছে এই লাইনটা দাগিয়ে রেখে আমরা, গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি, অর্থাৎ যার মন মানসিকতা নিচে, সে সবসময় কি থাকে, নিচেই থাকে। এটা আমরা দাগিয়ে রাখি। বইয়ের মধ্যে পাশে লিখেছে অনুধাবনমূলক প্রশ্ন, এটা অনুধাবনমূলক প্রশ্ন অনেকবার আসে যে গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি বলতে মেঘনাথ কি বুঝাতে চেয়েছেন বিভীষণকে, ঠিক আছে। তো আমরা 3টা চিহ্ন দিয়ে লাইন দেখালাম, তো ওই লাইনগুলো আসে পরীক্ষার মধ্যে অনেকবারই আসে, মানে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগুলো দাগালাম আর কি আমরা। তো আমরা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করলাম আমি যে এই যে বিভীষণের মেঘনাথ কাব্যটি কে লিখেছেন, কেন লিখেছেন এবং কোন প্রেক্ষিতে লিখেছেন, কোন দৃষ্টিভঙ্গিতে লিখেছেন, এই গল্পের কোন কোন ক্যারেক্টার ছিল এবং কার ক্যারেক্টারের সাথে কার সম্পর্কে কি এবং কার অপর নাম কি, পাশাপাশি গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমি জাস্ট একটা ব্রিফ ধারণা দেওয়ার চেষ্টা করলাম, অর্থাৎ বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি তোমাদের আমার এই ভিডিওতে দেখার পরে, অর্থাৎ এই দুটি ভিডিও দেখার পরে এই যে বিভীষণ মেঘনাথ নিয়ে যে ভয়টা ছিল আমাদের মধ্যে, আশা করি এটা আর থাকবে না তোমাদের মাঝে। তো তোমাদের জন্য মূলত কষ্ট করা, তো তোমরা বেশি ভিডিওটা কি করবে, লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করবে, যাতে তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। এবং তোমরা কমেন্টে বলবে যে তোমরা কোন গদ্য বা কোন পদ্যের ভিডিও চাচ্ছ, যেটাতে তোমাদের সমস্যাটা বেশি। তো আমি কি করব, প্রথমেই ওই গদ্য এবং পদ্যের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসবো। তো এরকমই আরও ভিডিও দেখার জন্য, এডুকেশনাল ভিডিও দেখার জন্য তোমরা কি করবে, ভিডিওটা আমার চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই অবশ্যই বন্ধুদেরকে কি করবে, শেয়ার করবে, যাতে কি করতে পারি, প্ল্যাটফর্মটাকে এক্সপেন্ড করতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।